পরিবারের হাল ধরতে ইউরোপে যাওয়ার স্বপ্ন নিয়ে শেফের কাজ শিখেছেন সোলাইমান। ক্রোয়েশিয়ার একটি প্রতিষ্ঠানে পেয়েছেন চাকরিও, কিন্তু বাংলাদেশ থেকে সরাসরি ক্রোয়েশিয়ার ভিসা পাওয়ার কোনো মাধ্যম না থাকায় তাকে পার্শ্ববর্তী কোনো দেশের ক্রোয়েশিয়া দূতাবাসে যেতে হবে। কিন্তু সম্প্রতি ভারতেরও ভিসা বন্ধ হয়ে যাওয়ায় পড়েছেন বড় জটিলতায়। বাধ্য হয়ে চেয়েছিলেন নেপাল গিয়ে ভিসা জোগাড় করতে, কিন্তু বিধি বাম। বিমানবন্দর থেকে তাকে ফিরিয়ে দিয়েছেন ঢাকার ইমিগ্রেশন কর্তৃপক্ষ। সোলাইমানের এই বিফল বিদেশ যাত্রা স্বপ্ন ভেঙেছে পুরো পরিবারের। দুঃখে কষ্টে সেদিনই দুনিয়া ছেড়েছেন তার বৃদ্ধ বাবাও। আমি ইউরোপে ক্রোয়েশিয়া যাব, সেজন্য আমি কাজ শিখেছি। আমি একজন শেফ, তো সেজন্য আমি একজনের মাধ্যমে আমি ওয়ার্ক পারমিট বের করেছি, আমার অ্যাপয়েন্টমেন্ট ডেট বের করেছি, আমার সব কিছু টিকিট সব কিছু বের করেছি। তো আমার প্রথমে ডাকেছিল ইন্ডিয়া যাব, ইন্ডিয়া ভিসা নিয়ে যাব, ইন্ডিয়া ফাইল জমা দিব। সেই ক্ষেত্রে ইন্ডিয়া বন্ধ, সেজন্য ইন্ডিয়া আমি যেতে পারছি না। তো সেই ক্ষেত্রে আমাদের বিকল্প পথ হলো নেপালে গিয়ে আমরা নেপালে ফাইল জমা দিব ভিসার জন্য, ক্রোয়েশিয়া এম্বাসি ফেস করার জন্য। তো আমি 23 তারিখে নেপালে গিয়েছি, এয়ারপোর্টে গিয়েছি। ইমিগ্রেশন আমাকে যেতে দেয়নি, যেতে না দেওয়ার কারণে আমি ওখান থেকে চলে আসার কারণে আমি শারীরিকভাবে অসুস্থ হয়ে গেছি, এবং আমি আসার পরের দিন আমার বাবা মারা গেছে। এখন আমার ওয়ার্ক পারমিটের মেয়াদ আর মাত্র 20 দিন থেকে 25 দিন আছে। এখন এই ওয়ার্ক পারমিট মেয়াদগুলো যদি শেষ হয়ে যায় তাহলে আমি কী করব? এখন যে একটা পারমিট বের করলো এজেন্সি, তাকে তো আমাকে টাকা দিতে হবে। আমি যদি না যেতে পারি, আমি যে আর্থিকভাবে যে ক্ষতিগ্রস্ত হলাম, এটা আমাকে কে দেখবে? অনেক সাধনার পর রোমানিয়ার বিখ্যাত ইউনিভার্সিটি অব বোখারেস্টে ভর্তি যুদ্ধে টিকেছেন ঢাকার রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের সাবেক শিক্ষার্থী ফাহিম। আদায় করেছেন সেমিস্টার ফি সহ সব খরচও। কিন্তু সেপ্টেম্বরে তার রোমানিয়ায় পৌঁছানোর কথা থাকলেও ভিসা জটিলতায় এখনও যেতে পারেননি সে দেশে। বিশ্ববিদ্যালয়কে অনেক অনুরোধ করে এক সেমিস্টার অনুমতি নিতে পারলেও সেই সময়ও শেষের পথে। এখন ভর্তি বাতিলের শঙ্কায় এই কিশোর। আমি ইউনিভার্সিটি অফ বুখারেস্টে সেপ্টেম্বরের সেশনের জন্য অ্যাপ্লাই করেছিলাম, বাট বাংলাদেশে ভোলাটাইল সিচুয়েশনের কারণে আমি ইউনিভার্সিটিকে রিকোয়েস্ট করেছিলাম আমাকে এক সেমিস্টার ডিফার করার জন্য। তারা আমাকে এক সেমিস্টার ডিফার করছে এবং আমি ফেব্রুয়ারিতে ইনটেক করার জন্য সুযোগ পেয়েছি। বাট এখন বর্তমানে সমস্যা হলো রোমানিয়ান বাংলাদেশে কোনো এম্বাসি না থাকার কারণে দিল্লিতে আমাদের এম্বাসি ফেস করা লাগতেছে। আর আমাদের জন্য ডেজিগনেটেড ভিসা ক্যাটাগরি ডাবল এন্ট্রি ভিসা, ওটা আপাতত ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে বন্ধ আছে। এখন আমাদের হাতে ডকুমেন্টগুলো সাবমিট করা লাগতেছে ইন্ডিয়ান হাইকমিশনের সামনে, এবং বেশিরভাগ ক্ষেত্রে স্টুডেন্টরা ভিসা রিফিউজ হচ্ছে বা তাদের ভিসার জন্য ডাকতেছেই না। তো এর কারণে আমি অলরেডি অনেক অর্থ লগ্নি করে ফেলেছি আমার রোমানিয়ার জন্য। আমি একটা নির্দিষ্ট বহুত বেশি পরিমাণ অর্থ ওখানে জমা দিয়েছি রোমানিয়ান ইয়েতে, এবং টাকা রিফান্ড পাওয়ার ক্ষেত্রে আমাদের একটা সমস্যা হলো আমাদের ভিসা রিফিউজাল দেখানো লাগে। এখন যেহেতু আমি দিল্লিতে রোমানিয়ান এম্বাসিতে ফেসই করতে পারছি না ইন্ডিয়ান ভিসার কারণে, এখন আমি রিফিউজালের কোনো ডকুমেন্ট পাচ্ছি না। এই কারণে আমি আমার ইউনিভার্সিটির টাকাটা রিফান্ড পাচ্ছি না। এখন আমি যদি এই ফেব্রুয়ারি সেশন ধরতে না পারি তাহলে আমার ইউনিভার্সিটি অফ বুখারেস্টের ছাত্রটা বাতিল হয়ে যাবে। শুধু সোলাইমান বা ফাহিম নয়, বাংলাদেশে দূতাবাস বা ভিসা সেন্টার না থাকায় এমন ভোগান্তিতে ভুগছেন ইউরোপের বিভিন্ন দেশে যেতে আগ্রহী হাজারো মানুষ। আমাকে একটা গুড একটা অ্যামাউন্ট যাচ্ছে, প্লাস আমার টাইমটা যাচ্ছে। তারপর IELTS এর একটা ব্যাপার থাকে যে ওইটার মেয়াদটা শেষ হলে তখন আমাকে আবার IELTS পরীক্ষা দিতে হবে। সব কিছু মিলে দেখা যাচ্ছে টাকা, টাইম, আমি একটা মেন্টাল ট্রমার মধ্যে যাচ্ছি। মানে এখনই আমি ভয় পাচ্ছি বা আনসার্টেনিটি ফিল করছি যে আসলে কি হবে, বা আমি আদৌ ভিসা পাবো কি না। তো এটা তো একটা প্রবলেম স্টুডেন্টদের জন্য। নর্থ ম্যাসিডোনিয়ার জন্য অ্যাপ্লাই করেছিলাম বিগত 7 মাস আগে। আমি ভিসা অ্যাপ্রুভাল পেয়েছি, ওয়ার্ক পারমিট পেয়েছি। এখন আমাকে এম্বাসি ফেস করার জন্য ইন্ডিয়াতে যেতে হবে, কারণ নর্থ ম্যাসিডোনিয়ার এম্বাসিটা ইন্ডিয়াতে। তো ইন্ডিয়ার বাংলাদেশিদের জন্য আপাতত ইন্ডিয়ার যে ভিসা বা ভিসা প্রসেসিং যে ব্যবস্থাটা সেটা বন্ধ আছে। আমাদের চোখের সামনে আমাদের স্বপ্নগুলো শেষ হয়ে যাইতেছে, কারণ আমাদের যে অ্যাপ্রুভাল ডেট নেওয়ার যে তারিখ সেটা শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আমরা ভিসা নিয়ে সেখানে যেতে পারছি না, এম্বাসি ফেস করতে পারছি না। ইউরোপগামীদের নিয়ে কাজ করা ট্রাভেল এজেন্সিগুলো বলছে বাংলাদেশে দূতাবাস বা ভিসা সেন্টার না থাকায় সম্পূর্ণ ভারত বা নেপাল নির্ভর হতে হচ্ছে বাংলাদেশের ইউরোপগামীদের। এতে যেমন বিপুল অর্থ ব্যয় হচ্ছে, অন্যদিকে চরম হয়রানিরও শিকার হচ্ছেন বাংলাদেশিরা। অ্যারাউন্ড 70 স্টুডেন্ট নিয়ে আমরা কাজ করেছি। ফর এক্সাম্পল রোমেনিয়া, এখন 70 স্টুডেন্ট থেকে আমরা শুধু 3 জন স্টুডেন্টকে ইন্ডিয়া পাঠাতে পেরেছি। তাদের ইভেন IELTS ছিল অনেক বেশি, তাদের কিছু ছিল 6.5, 7, ইভেন 7.5। বাট এই 3 জনের মধ্যে এভরিবডি গট রিফিউজড।
মানে কেউ আসলে ভিসাই পায়নি। উই ডোন্ট নো হোয়াট দ্য রিজন, বাট এগুলো প্রিভিয়াস ইয়ারে হয়নি। তারপর হচ্ছে বাকি যারা আছে ওরা টিউশন ফি দিয়ে দিয়েছে, বাট এখন থেকে তারা আবার ইন্ডিয়ান ভিসা পাচ্ছে না। এখন ইন্ডিয়ান ভিসা না পেলে তাদের আসলে তো মানে একদম আনসার্টেন, হ্যাঁ যেতে পারছে না। আমাদের আবেদন থাকবে সামহাউ উই নিড টু গেট ইট সর্টেড, এটার সমাধান প্রয়োজন। আদারওয়াইজ এগুলো তো আমাদের দেশের টাকা, স্টুডেন্টের টাকা, আমাদের ইকোনমির জন্য এটা একটা প্রবলেম। একটা জরিপে দেখছি ভারত থেকে রিজেক্টের পরিমাণ অনেক বেশি বাঙালিদের, আমাদের বাংলাদেশিদের। সেটা অন্য কারণ থাকতে পারে, বাট ওভারঅল যখন একটা লোক এত কিছুর পরে রিজেক্ট হলো তার ফিলিংসটা কি? এই যে এতগুলো টাকা সে খরচ করে ভিসা প্রসেসিং গেলো, বাট রেজাল্ট হলো জিরো, তাকে আবার বাংলাদেশে ব্যাক করতে হলো, রাইট? সময় গেলো এবং কি এতগুলো টাকা নষ্ট হলো। এম্বাসি যদি এখানে আসে, বিএফএসগুলো যদি এখানে, আমি তো আগেই বলেছি যে একটা ক্যান্ডিডেটের অর্ধেক খরচ কমে আসবে, যেটা আমরা জানি যে ইউরোপের একটা দেশে গেলে খরচ আছে 15 লাখ 20 লাখ করে এজেন্সিরা নেয়, বিভিন্ন এজেন্সি। আমি শিওর করে বলতে পারি বাংলাদেশে যখন সাবমিশন আসবে এটা ডেফিনেটলি তখন অনেক অর্ধেকেরও কম খরচে চলে আসবে। এটা আমাদের প্রবাসীদের জন্য অবশ্যই একটা প্রত্যাশিত বিষয়, আমাদের দেশের জন্য এটা সাপোর্ট হবে সবার জন্য। ভিসা নিতে আগ্রহীদের প্রতিবেশী দেশে যাওয়ার এই পদ্ধতি মানব পাচার এবং অর্থ পাচারেরও হাতিয়ার হিসেবে ব্যবহার হচ্ছে বলে জানিয়ে দ্রুত বাংলাদেশে ইউরোপের দেশগুলোর দূতাবাস বা ভিসা সেন্টার চালু করতে বলছেন সংশ্লিষ্টরা। ইউরোপ ভিসা প্রত্যাশী প্রতি বছরে বাংলাদেশে থেকে স্টুডেন্ট, ফ্যামিলি মাইগ্রেন্ট এবং ওয়ার্কার মিলে প্রায় 5 লাখ লোককে পার্শ্ববর্তী দেশগুলিতে যেতে হয়, কখনো ইন্ডিয়া, কখনো শ্রীলঙ্কা বা আদার্স কান্ট্রিতে। তো প্রত্যেক লোক যায় অ্যাম্বাসিতে পাসপোর্ট জমা দিতে গিয়ে অনেক সময় 2 মাস 3 মাস অপেক্ষা করতে হয়। তো তার পিছনে 1.5-2 লাখ টাকা খরচ। আর অর্থ পাচারকারীরা তারা যাওয়ার সময় বললো, ভাই তুমি আমারও 2 লাখ টাকা হাতে করে নিয়ে যাও। তো সেই ক্লায়েন্টকে তো আপনি এয়ারপোর্টে কিছু বলতে পারবেন না, কারণ তার 5,000 ইউরো ক্যারি করার বা ডলার ক্যারি করার ক্যাপাসিটি আছে। তো তার দরকার হবে 2 লাখ, আর সাথে পাচারকারীদের নিয়ে গেছে 2 লাখ। ও তো জানবেও না যে ও পাচারের জন্য নিয়ে যাচ্ছে। তো ফলে আপনি অর্থ পাচার রোধ করতে গেলে এইটা করতে হবে, এইটা একটা পয়েন্ট। সেকেন্ড হইল যে আপনি অর্থ যদি পাচার নাও হয়, আমাদের তো প্রায় $5 লক্ষ মতো প্রতি বছর বিনা কারণে ব্যয় হচ্ছে। ট্রান্সপোর্টেশন কস্ট, এয়ারফেয়ার, হোটেল, ইন্ডিয়াতে যে ব্যয় করতেছি, তো সেই টাকাটা আমাদের এখানে থাকে। এই টাকাটা যদি আমরা দেই যে ইউরোপীয় দেশগুলিকে, যে ভাই তোমাদের অ্যাম্বাসির ভাড়া আমরা দিব, বাংলাদেশের পক্ষ থেকে দিব, এই 5 কোটি টাকা যে পাচার হচ্ছে, অপচয় করতেছি, এই টাকা দিয়ে তো আমার হয়। আমি এটা ক্লায়েন্টের কাছ থেকে গভর্নমেন্ট একটা চার্জ হিসাবে নিয়ে নিল, এটা কিন্তু সহজ শাকিল ভাই। সেকেন্ড আসেন হলো যে এর সাথে মানব পাচার কিন্তু একটা ট্যাগ থাকে, একটা বিষয় থাকে। বুঝছে কীভাবে? যে ফেক কিছু কাগজ টাগজ দিয়ে নেপালে যাওয়ার কথা বলে বা অন্য দেশে যাওয়ার কথা বলে, আমি ভিসার জন্য যাচ্ছি, দিয়ে গেলাম। তো ওখান থেকে তাকে ধরেন যে শিফটিং করে আরেক দেশে নিয়ে যাচ্ছে, যারা মানব পাচারকারী চক্রের সাথে যারা যুক্ত, সেইটাও রোধ হবে। অ্যাটলিস্ট 1 বছরে 5 লাখ লোক যাচ্ছে, এদের সমস্ত টাকাগুলা ইন্ডিয়া না হলে নেপালে যেয়ে আমাদের ধোয়াশা লাগছে। আর বিশেষ করে ক্রোয়েশিয়ার জন্য নেপালে যেয়ে বা ইন্ডিয়াতে যেয়ে 3টা মাস করে ওইখানে থাকা লাগছে। অমানসিক জীবনযাপন করছে, থাকার জন্যে কষ্ট, খাওয়ার জন্যে কষ্ট, বসে থাকা কষ্ট, সব কিছুই একটা বিভীষিকা পরিবেশ তৈরি করছে ক্লায়েন্টের ওইখানে। আমাদের গভর্নমেন্ট ইচ্ছা করলে পারে ওদের ওই কনসুলেট সেবাটা আমাদের বাংলাদেশে নিয়ে আসতে পারে। বাংলাদেশে নিয়ে আসলে হাজার হাজার কোটি টাকা যে আমরা যে ওইখানে যে দিচ্ছি, এইগুলা দেখা যাচ্ছে যে আমাদের দেশের টাকা দেশেই থাকছে। এজেন্সিগুলোর তথ্য বলছে বর্তমানে ভিসা জটিলতায় আটকে আছে ইউরোপগামী লক্ষাধিক যাত্রী। কিন্তু এই বিষয়ে সরকারের পদক্ষেপ জানতে বারবার চেষ্টা করা হলেও কথা বলতে রাজি হননি পররাষ্ট্র ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা। কিফায়াত শাকিল, বাংলা ভিশন, ঢাকা।